মহাজন সিদ্ধান্ত দিলেন, একবার যদি হয় ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানে ফল হয় বলে একবার যদি কোনো কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকাও না, 100 বার গঙ্গা স্নান হয়ে যাবে। নরোত্তম ঠাকুর মহাশয় আরো বললেন, গঙ্গার পরশে হয় পদ্মাতে পাবা, দর্শনে পবিত্র করম এই তো বৈষ্ণব হরিবল হরিবল। দর্শনে পবিত্র এই তো বলে তোমার গুণ কি জানো? গঙ্গায় স্নান করে শুদ্ধ হতে হয়। এ দেহ পবিত্র করতে হলে গঙ্গায় গিয়ে নামতে হবে, স্নান করতে হবে, তাহলে শুদ্ধ হবে। বলে এ জগতে কোন কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকানোর সাথে সাথে গঙ্গা স্নান হয়ে যায়। দর্শনে পবিত্র করো। তাই একবার যদি কোন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের বদনের দিকে তাকান না, 100 বার গঙ্গা স্নানের ফল হবে। আর যতবার গঙ্গা স্নান করবেন তত জন্মের পাপ ধ্বংস হবে। তাই বৈষ্ণব বদন পানে যতবার তাকাবেন তত জন্মের পাপ ধ্বংস হয়ে যায়। বলে আর গুণ আছে? দর্শন করলে পরেই 100 বার গঙ্গা স্নান, আর কি তার কোন গুণ আছে? বলে আছে, বই কি শুনবে? বলে কি গুণ? একবার যদি ভাবতে বাতাস লাগে গান, শত জন্মের যত পাপ দেখো উড়ে যায়, দেখো উড়ে হরিবল হরিবল। বলে একবার যদি ভক্তের বাতাস গায়ে লেগে যায়, এর জন্য বলছে যাও কি ভক্তের পাশে একটু বসো। যখন ওই ভক্ত উঠছেন কিংবা বসছেন, তার বাতাসটা যদি তোমার গায়ে লাগে না, 100 জন্মের পাপ ওই ভক্তের বাতাস লাগলে উড়ে দূর হয়ে যাবে। কত জন্ম জন্মের পাপ মা! 1-2 আমাদের জন্ম নয়, 84 লক্ষ জনি, 84 লক্ষ বার জন্ম। ওই ভক্তের বাতাস যদি লাগে গায়ে, 100 জন্মের যাবে। এমনি করতে করতে 84 লক্ষ জন্মের পাপ দূর হলে এক জন্মে শুদ্ধ কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম নেয়া যায়। ভক্তের বাতাস লাগলে 100 জন্মের পাপ দূর হয়। আর কি কোনো গুণ আছে ভক্তের? বৈষ্ণব কবি বললেন আছে। আরেকটা গুণ শুনবে, ভক্তের চরণের যে বামাখে অঙ্গে প্রাণে গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। হরি
তুমি জানো না রে জানো না জানো না জানো না বলে একবার যদি ভক্তের ধুলা লেগে যায় না, গোবিন্দ বললেন ওটাই রত্ন, ওটাই সম্পদ। এ জগতে ভক্তের চরণ ধুলার থেকে দামি আর রত্ন এ ব্রহ্মাণ্ডে নেই। আমি আমার একটা কথার মধ্যে লিখেছি, হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গঙ্গার মতো তীর্থ নাই, বৈষ্ণবের মতো সেবা নাই, আর ভক্তের চরণধুলির থেকে রত্ন নাই। আর এ জগতে যারা অন্যের নিন্দা পরচর্চা করে ভাবে তাদের কোনো গতি নাই। তাই ভক্তের চরণধুলির থেকে কোনো রত্ন নাই। তাই বললেন একবার যদি ভক্তের ধুলা কেউ মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে ওইটা তো রত্ন, আমার গোবিন্দ তাকে আর ছেড়ে যায় না। এ জগতে সব ছেড়ে যেতে হবে, এই ভক্তের চরণ গুলাকে রত্ন করে যদি মেখে নিতে পারেন তাহলে গোবিন্দ আর কোনোদিন সঙ্গ ছেড়ে যাবে না। কবি সাধু গৌর হরি সাধুর চরণ ধুলি লাগবে কবি সাধু সাধুর চরণ ধুলি লাগবে আমি বসে আছি আশাছি যেতে সরাই গৌর হরি হরি বল। কবি সাধু এই সাধুর চরণ ধুলি লাগবে জয় নিতাই। বলে এই ভক্তের চরণ ধুলা যদি কারো অঙ্গে লাগে, গোবিন্দ বললেন আমি তার সঙ্গ ছেড়ে যাই না। বলে আর কি কোনো গুণ আছে এই ভক্তের? বৈষ্ণব কবি বললেন আরেকটা গুণ আছে জানো? বলে কি গুণ? একবার যদি করে কেউ ভক্তের অঙ্গ পর, প্রাণ গোবিন্দ বলে আমি জন্মে জন্মে তার ভক্তির গুণী উড়ে যাই দেব রাধে রাধে। ভক্তের চিত্ত শুভ ভক্ত দর শুনে যায় মনে গৌর হরি বল হরি বল। শুনে যায় মনের বড় সে এই ভক্ত দর্শনে যায় ভক্ত দর্শনে
পরশে প্রেম উদয় এই ভক্তের অঙ্গ পরশে এমন সাধুর অঙ্গ এমন সাধুর অঙ্গ পরশে আমি সাধুর চরণ লাগাবে মোর গায়ে আমি বসে আসি আশাসি ফুলেতে সদায় কবে সাধুর চরণ ধুই লাগবে মোর গায়ে ভক্তের পর লাগবে ভক্তের ভক্তে করে যখন মধুর প্রেমালিকা গোলক থেকে প্রাণ গোবিন্দ গোলক থেকে প্রাণ গোবিন্দ দেশে মাঝে খান্তি কবে সাধুর চরণ ধুই লাগবে কবে ভক্তের পর লাগবে জানি তাই বলছে ভক্ত সঙ্গ না করলে কোনদিন এই মানব জীবনের পরিবর্তন সম্ভব নয়।